আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে টাকা ইনকাম করে করে আমার মা আমার বাবা আমাকে কত কষ্ট করে ইনকাম করে 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 টাকা জমায়া আমাকে ওই প্রবাসী দেশের ভিতরে বিদেশের ভিতরে পাঠায়া দিল। 4 বছর ধরে আমি আমার মা আমি আমার বাবাকে দেখতে পারি না। আমার মা কই আমার বাবা কই, ওই বাবার কথাগুলো মনে পড়ে যায়। আজকে যুবক তুমি আজকে প্রবাসী যুবক ভাইরা, ও যুবক তুমি একটু শুনিয়া নাও, তোমার মা তোমাকে এত কষ্ট করে টাকা জমায়া 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 তোমার মা তোমাকে ওই বিদেশে পাঠায় দিল। বিদেশে পাঠায় দেওয়ার পর তোমার মা তোমাকে কি কষ্ট করে বিদেশে পাঠায় দিল। যখন আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে মাঝে মধ্যে খেয়াল করে দেখবে, যেই সন্তান নিজের মাকে যখন নিজের মার কাছ থেকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় চাকরি করার উদ্দেশ্যে যখন ছেলেটা যখন চলিয়া যায়, ওই মা এত মায়া করে সন্তানের দিকে চেয়ে চেয়ে কান্দি, বাবাকে হারাইলাম, আজকে সন্তানটাকে আমি বিদায় করে দিতেছি, সন্তান তুমি যাও 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 ওই ঢাকাতে যাও। এমন করে করে মার মাথার ভিতরে বড় টেনশন, মার মাথার ভিতরে বড় চিন্তা লাগে, আমার সন্তানকে আমি বিদায় করে দিচ্ছি, আজকে আমার সন্তান আমাকে রেখে 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 চলে যাচ্ছে। যে 4 বছর ধরে একটা কাহিনী বান্দা তোমরা শুনিয়া রাখো। কি কাহিনী বান্দা তুমি শুনে নাও। ও যুবক, এক যুবক আমাকে একদিন টেলিফোন আকারে বলে, রাত যখন 12টা বাজে, একটা যুবক সৌদি আরব থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে বলে যে হুজুর, এই যে কিছুক্ষণ আগে আপনার একটা মার আর বাবার একটা কঠিন একটা বয়ান শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার মা আমার বাবার কথাটা মনে পড়ে গেল। হুজুর গো, আজকে আপনার সাথে আমি একটু শেয়ার করবো হুজুর। হুজুর, আমার মা আমার বাবা আমাকে, আমার বাবা অনেক কষ্ট করে টাকা জমায়া জমায়া আমাকে সৌদি আরবে পাঠাইলো। আজকে আমি সৌদি আরবে 4 বছর ধরে আমি সৌদি আরবে আছি, আমি আমার মাকে দেখতে পারি না, আমি আমার বাবাকে দেখতে পারি না, আমি আমার ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে সন্তান আদি আমি তো কেউকে দেখতে পারি না। ওই আমি ইমু আর হোয়াটসঅ্যাপের ভিত্তিতে মেসেঞ্জারের ভিত্তিতে আমি আমার মাকে দেখি, আমি আমার বাবাকে দেখি। হুজুর গো, আজকে আপনার সাথে আমি একটা বিষয় শেয়ার করব। ও হুজুর, জানেননি কি বিষয়? আজকে আমার মা, আমি যখন আমার সৌদি আরব থেকে আমি যখন আমার মার কাছে আমি ফোন করলাম, ও মা আমি তো আসতেছি মা, আমি তো সামনের মাসে আমি তো ফ্লাইট মা, আমি তো মা বাংলাদেশের ভিতরে আসবো মা। এমন করে করে যখন মার কাছে ডেকে ডেকে বললাম, এমন করে করে যখন আমার স্ত্রীর কাছে বললাম, ও বিবি রে, আমি তো 4 বছর ধরে আমি তো তোমাদেরকে দেখি না, এবং মোবাইলের মাধ্যমে আমি তো দেখি, বিবি রে আমি আগামী মাসে আমি অমুক তারিখে আমি আসবো। এমন করে করে যখন ওই যুবকটা যখন তার স্ত্রীকে বলে, স্ত্রী গো তোমার কি লাগবে তুমি একটু আমাকে জানিয়ে দাও। এমন করে করে যখন ওই যুবকটা যখন তার স্ত্রীর কাছে ডেকে ডেকে বলে, বিবি রে তোর কি লাগবে তুই একটু আমাকে জানিয়ে দে, আমি আনবো, আমি এনে 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 আমি সবাইকে দিব, তোমার কি দরকার তুমি একটু আমাকে বলিয়ে দাও। আমার বিবি আমাকে মোবাইলের ভিতরে বলল, ও স্বামী রে, তুমি আমার জন্য এটা 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 এমন করে আনবা, এটা তো বাংলাদেশে ভালো না, যদি সৌদি আরব থেকে আনো তাহলে ওই জিনিসটা মাখলে আমার চেহারাটা বড় সুন্দর হয়ে যাবে এবং আমার চেহারার ভিতরে একটু সুন্দর সুন্দর দেখা যাবে, তুমি আমার জন্যই পারফিউমটা আনবা, তুমি আমার জন্যই মেকআপটা আনবা, তুমি আমার জন্যই চুলোটা আনবা। এমন করে করে যখন আমার বিবি আমাকে বলল, আমি আমার বিবির কাছে বললাম, ও বিবি রে, আমার যেই ছেলে আছে ওর কাছে একটু মোবাইলটা দাও। এমন করে করে যখন
ওর কাছে যখন মোবাইলটা দিল, দেওয়ার পরে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও ছেলে রে, তোমার কি লাগবে তুমি একটু আমাকে জানিয়ে দাও। এমন করে করে যখন ছেলেও যখন জানিয়ে দিল, ছেলে যখন জানিয়ে দিল, জানিয়ে দেওয়ার পরে, বাবা গো, এই সৌদি আরব থেকে আমার জন্য তুমি এটা 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 আনবা, কিন্তু আমার জন্য একটা মোবাইল নিয়ে আসবা। ওই বিদেশের মোবাইল আমার বন্ধু বান্ধবরা সবাই যার 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 বাবা বাংলাদেশের থেকে চলে গেল সৌদি আরবে বা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে থাকি, তাদের জন্য মোবাইল পাঠায়। তুমি তো আমার বাবা, তুমি কি চাও যে তোমার সন্তানটার মনটা খারাপ লাগো, তোমার সন্তানটার মনের ভিতরে একটু কষ্ট থাকো? তুমি তো বাবা এটা চাও না। ও বাবা, তুমি আমার জন্য তুমি একটা মোবাইল আনবা। এমন করে করে ওই সন্তানটাও বলল। যখন আমি আমার সন্তানকে ডেকে ডেকে বললাম, সন্তান রে, তুই তোর যেই দাদা আছে, মানে আমার বাবার কাছে তুই মোবাইলটা নিয়ে যা, আর আমার বাবার কাছে নিয়ে আমার সাথে একটু যোগাযোগ করে দে, আমি আমার বাবার সাথে একটু কথা বলবো। এমন করে করে যখন আমার ছেলেটা যখন আমার বাবার কাছে মোবাইলটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার কাছে যখন মোবাইলটা নিয়ে গেল, আমি আমার বাবাকে ডেকে বলি, ও বাবা, তুমি তো অনেক কষ্ট করে টাকা জমায়া তুমি আজকে আমাকে সৌদি আরবে পাঠাইছো রে বাবা। আজকে তোমাকে আমি তো মোবাইলের মাধ্যমে দেখি, আজকে তোমাকে আমি তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখি। ও বাবা রে, আমি অমুক তারিখে অমুক মাসে আমি অমুক তারিখে আমি বাংলাদেশে আসবো। বাবা রে, তোমার কি লাগবে তুমি একটু আমাকে বলিয়ে দাও। আমার বাবা আমাকে ডেকে ডেকে বলে, সন্তান রে, না 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 না, আমার কোনো কিছু লাগবে না, তুই আয়, তুই সঠিক মতন আসতে পারলে আমি তোর চেহারা দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে। তুই তোর মার জন্য আন, তুই তোর বিবির জন্য আন, তুই তোর ছেলের জন্য আন, তুই আমার জন্য আনা লাগবে না। এমন করে যখন বাবা আর কাছে করে 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 যখন বাবার কাছে ডেকে ডেকে বলল, তখন আমার বাবাকে আমি ডেকে ডেকে বললাম, বাবা রে, তোমার কি দরকার তুমি একটু আমাকে বলিয়া দাও। বাবা আমার কাছে ডেকে ডেকে বলে, না না, কিচ্ছু লাগবে না, তুই তোর মার জন্য আন, তুই তোর বাবার জন্য আন। এমন করে করে যখন আমার কাছে ডেকে 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 যখন বলার সঙ্গে সঙ্গে আমার মনটা বড় জুড়ে গেল। আমি বাবাকে ডেকে ডেকে বললাম, ও বাবা, আমার মাইকো, আমার মার কাছে তুমি একটু মোবাইলটা নিয়ে যাও, আমি আমার মার সাথে একটু কথা বলবো। এমন করে করে যখন বাবার কাছে যখন বললাম, বাবা যখন আমার মার কাছে মোবাইলটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা মোবাইলটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা ধরার সঙ্গে সঙ্গে মা কান্দে 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 মাকে দেখে 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 দে আমার জন্য বলে, বাবা রে, তুই কি খাইছো? ও বাবা রে, তোর শরীরটা সুস্থ আছে নাকি? এমন করে করে যখন বলে, আমার মার কথা শুনে আমি বড় মনের ভিতরে বড় একটা শান্তি লাগে। আমি আমার মাকে এসে ডেকে ডেকে বললাম, ও মা, আমি তো অমুক মাসের অমুক তারিখে আমি তো বিদেশ থেকে আমি সৌদি আরব থেকে আমি বাংলাদেশে আসতেছি মা। ও মা, গোটা 4 বছর ধরে আমি তোমাকে দেখি না। ও মা, আমি গোটা 4 বছর ধরে তোমার সাথে আমি মোবাইলের মাধ্যমে কথা বলি, সরাসরি আমি তোমাকে দেখি না। তুমি আমাকে বলিয়া দাও, আমি তো অমুক মাসে অমুক তারিখে আমি আসতেছি মা বাংলাদেশে। ও মা, তোমার জন্য কি লাগবে তুমি একটু আমাকে জানিয়ে দাও। এমন করে করে যখন ওই মা যখন বলল, বাবা রে, না 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 না, তুই আমার জন্য কোনো কিছু আনবি না, তুই তোর বাবার জন্য আন, তুই তোর ওয়াইফের জন্য আন, তুই তোর ছেলের জন্য আন। এমন করে করে বলল, তুই আমার জন্য কিছু আনবি না, আমি মা তোর কাছে কোনো কিছু চাই না। আমি মা যদি তুই যখন সঠিক প্রথম যখন তুই আমার কাছে আসবি, এসে যখন তুই আমার সামনে খারাপি, তোর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার মায়ের মনটা বড় ভালো লাগবে।
এমন করে করে যখন মা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে মা যখন বলল, ওই সন্তানটা মোবাইলের মাধ্যমে বলে, ও মা, আমার বিবি আমার কাছে অনেক কিছু চাইছে, আমার ছেলে আমার কাছে অনেক কিছু চাইছে, আমার মোবাইলও চাইছে, আমার বাবা আমার কাছে কিছু চাই নাই, আমার মা আমাকে কিছু চাই নাই। ও যুবক, আজকে তোদেরকে আমি বলি নেই, তোদেরকে আমি কেন বললাম, তোরা একটু শুনিয়ে নে। ওই মা তোমাদের কাছে কোনো কিছু চায় না, ওই বাবা তোমাদের কাছে কোনো কিছু চায় না। আজকে দেখো মা বাবার খেদমতটা তুমি ঠিক মতো করো না, আজকে দেখো মা বাবার সাথে ভালো মতো কথা বলো না। এই যে আমিও তো গত সোমবারের ভিতরে আমার গত ভাইকে আমি তো প্লেনে তুলে দিলাম, বিদেশে চলে গেল। আমার প্রথমে আমাকে ডেকে ডেকে বলে, ভাই রে, তুই তো আমার জন্য দোয়া করি, তুই তো অনেক জায়গায় যাস, অনেক জায়গায় যায় তুই তো কথা বলিস, ভাই রে তুই তো আমার জন্য সঠিকভাবে তুই একটু দোয়া করবি, দোয়া করলে আমি যেন সঠিক মতন যাইতে পারি, আমার মা বাবাকে তুই একটু দেখে দেখে রাখবি। এমন করে করে যখন আমার কাছে বললো, আমার তো চোখ দিয়ে বড় বড় পানি চলে আসলো। ভাইকে বিদায় দিয়ে দিলাম। ও যুবক, আমি তোদেরকে বলে নেই, এই যে এয়ারপোর্টের ভিতরে কতগুলো যুবক, কতগুলো মানুষ প্রতিদিনই যায় ওই প্রবাসের ভিতরে যায়, কিন্তু আজকে আমাদের বাংলাদেশের ভিতরে এয়ারপোর্টের ভিতরে কিন্তু কোনো কিছু দিকে হয় না, কোনো কিছু দেখে না, কোনো কিছু দেখে না। কেন দেখে না জানো নি? কি কারণে দেখে না? আজকে এয়ারপোর্টে গেলে অনেকের যখন যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টের ভিতরে যখন যায়, যদি একটা ব্যাগ যদি থুয়া যদি এখান থেকে এনে যায়, ব্যাগটা খুঁজতে পাওয়া যায় না, পকেটের মোবাইল নাই, এমন করে হারিয়ে যায়। ও বাংলাদেশের যেই সমস্ত নেতারা আছে, ওই বাংলাদেশের যেই সমস্ত গার্ডেরা আছে, সবাইকে আমি শুনিয়ে নেই, এই দেশ কত শান্তির দেশ, এই দেশের ভিতরে প্রত্যেকটা মানুষ এত সুন্দর করে বসবাস জানি করতে পারে, সুন্দর করে জানি চলতাফেরা করতে পারে। আজকে আমিও যখন আসলাম, আসার পরে দেখলাম গাড়ি ঘোড়ায় কি বড় জামের ভিতরে কতগুলো মানুষ, গাড়িতে জাম, এত পরিমাণ জাম হচ্ছে, রাস্তাঘাটে জাম, আর আবার একদিক দিয়ে কি গরম, আবার একদিক দিয়ে গরম, আবার একদিক দিয়ে জাম। ও যুবক, আজকে তোদেরকে আমি বলে নেই, ওই যে আমি যে বললাম এত মায়া করে ওই রব তোকে আমাকে পাঠাইছে, ওকে আমাকে এত সুন্দর করে বানাইছে, তুই যদি ওই রবের গোলামি না করে অন্ধকার কবিরা তাহলে তোর জন্য মনের ভিতরে বড় কষ্ট লাগবে। এমন করে তোকে আমি বলিয়া নেই, কেন বললাম যে এক যুবক এতদিন ধরে মা প্রবাসে থেকে মার কাছে বলে, ও মা তোমার কি লাগবে? ওই যুবকটা বলার পরে মা বলে, বাবা কিচ্ছু লাগবে না। আবার তার বাবাকে ডেকে বলি, ও বাবা তোমার কি লাগবে, তুমি একটু আমাকে বলিয়া দাও। এমন করে যখন ওই যুবকটা যখন বললো, মার বাবা বলে, না রে ছেলে, তোর কাছে আমি কোনো কিছু চাই না। এমন করে যখন বললো, ও যুবক তোদেরকে আমি বলিয়া নেই, কেন বললাম যে মামার কাহিনী। আজকে দেখ, তুই আজকে সুন্দরী রূপসী বউ পায়া তুই আজকে তোর মাকে ভুলিয়া যা, তুই আজকে তোর বাবাকে ভুলিয়া যাস। কেন ভুলোস কেন? ওই মা তোকে কি কষ্ট করে তোকে 10 মাস 10 দিন গর্ভ রেখেছি, নাকি রেখে তোর মা তোকে কত সুন্দর করে লালন পালন করছি। ও যুবক, তুই আজকে আমি তোকে বলিয়ে নেই, কেন বললাম তোর এই কাহিনী, কেন বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিটা তুমি যদি একটু খেয়াল করো, তোর সুন্দর রূপসী বউ পায়া তুই আজকে তোর মার কোনো খোঁজখবর নেস না, তুই আজকে তোর বাবার কোনো খোঁজখবর নেস না, আজকে তোর মাকে তুই দেখোস না, আজকে তোর বাবাকে দেখোস না। ওই যুবক, তোর মা তোকে এত কষ্ট করে লালন পালন করার পর তোকে অনেক বড় বানায় দেওয়ার পরে তোকে বড় যখন বানিয়ে দিল, তোকে একবার বিবাহ শাদী করায় দিল। আজকে তুই বিয়া করলি, বিয়া করে এমন সুন্দর একটা রূপসী বউ পাইলি, তোর বউকে নিয়ে তুই চলে গেলি আবার বাইরের দিকে। এমন করে গেলি, ঢাকাতে গেলি,
ঢাকাতে যায় তোর বোর যে স্ত্রী আছে, তোর স্ত্রী, তোর ছেলে মেয়ে, তোর শ্বশুর শাশুড়িদেরকে নিয়া তুই সুন্দর কইরা চলো, এত সুন্দর কইরা তুই ঘোরাফেরা করস, তুই কক্সবাজারে যা, তুই রাঙ্গামাটি যা, তুই তো বিভিন্ন জায়গায় তুই ঘুরতে যা, কিন্তু তোর মাকে তুই নিয়ে যাস না। ও যুবক, তোর মতো নিমুখারা যুবক, তোর মতো এত যুবক, আজকে নিমুখারা যুবক, তোকে আমি একটু শুনিয়া নেই। তুই আজকে তোর মাকে তুই দেখোস না, তুই আজকে তোর বাবাকে দেখোস না, আজকে তুই তোর মার খোঁজ খবর নিস না, কিন্তু শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিতেও তুই ভুলস না। এমন করে করে যখন ওই যুবকটা যখন একটা যুবক আছে কি, তার মা তাকে 10 মাস 10 দিন গর্ভ নিচ্ছে, এই মাটা তাকে এত সুন্দর করে তাকে লালন পালন করছে, করার পরে কিন্তু মা বাবার খবর নেয় না। কিন্তু আমাদের দেশের যুবকগুলো জানেন না কি করে, সুন্দরী রূপসী বউ পায়া, একটা হুন্ডার পায়া এত সুন্দর করে ঘুরে, শ্বশুর শাশুড়ির বাড়ির ভিতরে গেলে কত ফল ফুল নিয়ে যায়, কিন্তু মার কাছে গেলে কোনো কিছু নিয়ে যায় না। এমন যুবক বাংলাদেশে আছে নাকি? ও যুবক, তোকে আমি একটু বলিয়া নেই, তুই একটু খেয়াল করে শুনিয়া নে। তোকে আমি এতবার তোকে আমি একটু বললাম, তুই একটু খেয়াল করে শোন। যুবক রে, তুই একটু বালিশের লগে মাথা লাগাইয়া তুই একটু চিন্তা কর, চিন্তা করে করে তুই একটু চিন্তা কর, এত সুন্দর করে চিন্তা কর। আজকে দেখ তোর মা তোকে কি সুন্দর করে লালন পালন করলো, করে করে তোর মা তোকে এত দামি বানাইলো, তোকে এত সুন্দর করে হাত পায়ে 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 বড় করে দিল, তোকে অনেক বড় বানাইলো, আবার তোকে বিয়ে শাদী করাই দিল। তুই আজকে শ্বশুর বাড়িতে তুই আজকে কত সুন্দর করিয়া যাস, আজকে ঢাকাতে তুই এত বাড়ি করছস, বাড়ি করার পরেও গুলশানের ভিতরে তুই এত দামি ফ্ল্যাট করেছস, করানির পরেও তোর মাকে তুই বাড়িতে নিতে পাস না কেন? তোর বউর বাড়ি যখন তুই যাবি, ওই ঢাকাতে যখন ফ্ল্যাটের ভিতরে তুই যাবি, যাওয়ার পরে ওই ফ্ল্যাটের ভিতরে তুই যদি যাস, যা কি করস, আজকে ফ্ল্যাটের ভিতরে গেলি ওই ফ্ল্যাটের ভিতরে কোনো কিছুই নাই। তোর বিবি ডেকে ডেকে বলবে, এই স্বামী গো, তোর মাকে তুই যে নিয়ে আইসস, তোর মা তো কাশে, আবার থুতু ফেলায়, কোনো কিছু খায়, আবার তো পান খায়। এ স্বামী রে, তোর মাকে তুই আনিস কেন? আজকে আমার বাড়ির দামি টাইসটা নষ্ট হয়ে যাবে। আরে তোর মা গরিব মানুষ, এই নোংরা মানুষটা তুই কেন আনিস? এমন করে করে তোর মাকে সামনে খাড়া করাইয়া তোর স্ত্রী তোকে বলে, তুই কিছুই বলস না রে যুবক, তুই কি একটু চিন্তা করেছোস? তোকে এতবার তোর মা তোকে কি সুন্দর করে লালন পালন করলো, এই যে শীতকালের ভিতরে তোর মা তোকে এত সুন্দর করে, তুই যখন ছোট ছিলি তোর মা, তুই যখন পেশাব করে দিলি তোর মা ভিজে জায়গায় যায় শুইতো, তোকে শুকনা জায়গায় শুইত। তুই একটু চিন্তা কর, বালিশের লগে মাথা লাগায় চিন্তা কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার ভিতরে এক সাহাবী নবীকে কাছে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি, আমার পিতামাতার ভিতরে সন্তানের কি করণীয় আপনি একটু আমাকে জানিয়ে দেন। পয়গম্বর ডেকে ডেকে বলে, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নার, তোমার মা তোমার কাছে জান্নাত, তোমার বাবা তোমার কাছে জান্নাত। মুফাসসিরিনে কেরাম বলেন, তুমি যদি তোমার মা বাবার খেদমত তুমি ঠিক মতো করতে পারো এবং তোমার মার কথা মেনে মেনে তুমি চলতে পারো, তোমার মা তোমার কথা, যেই মার যেই কথাগুলো আছে কথাগুলো তুমি যদি মাইন্না চলতে পারো, তাহলে তুমি ওই জান্নাত পেয়ে যাইবা। আর যদি তোমার মার কথা তুমি যদি না মানো, তাহলে তুমি জান্নাত পাইবা না। ও যুবক, এমন করে যখন নবীজির কাছে প্রশ্ন করলো, নবীজি উত্তর দিয়ে দিল, বাবারা আজকে তোরা একটু খেয়াল করে দেখ, তুই আজকে তোর মার খেদমত করতে পারস না, তুই আজকে তোর বাবার খেদমতটা করতে পারস না, তুই আজকে তোর নিজের ছেলে মেয়ের স্ত্রী পুত্র খেদমত করস,
তুই তোর শ্বশুর শাশুড়ির খেদমত করতে ভুলস না, কিন্তু তোর মা বাবার খেদমত তুই করতে পারস না। ও বাবারা, তোরা একটু শুনিয়ে নে। আজকে দেখ, তোর মা আর তুই এত বড় দামি একটা সন্তান, তোর মার তুই একটা ছেলে হয়ে তুই মার খেদমত করস না। আজকে দেখ, নবীজি বলেছেন, কি বলেছেন, তুমি যদি তোমার মায়ের সাথে তুমি যদি ভালো কাজ করো, তোমার মাকে তুমি যদি খুশি করাইতে পারো, তাহলে তুমি জান্নাত পাইবা। আর যদি তোমার মাকে তুমি যদি খারাপ কাজ করো এবং মার কথা যদি না মানো, মার কথা না শূন্য তুমি যদি গুনার কাজ করো, তাহলে তুমি তো জান্নাত পাইবে না। এমন করে নবী যখন হাদিসটা বর্ণনা করলো, এক সাহাবী যখন জিজ্ঞাসা করলো যে মা বাবার উপরে সন্তানের করণীয় কি এবং সন্তানের দায়িত্ব কি, পিতামাতার সন্তানের দায়িত্ব কি, এমন করে যখন বললো, বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী যখন বললো, তখন নবীজি বলতেছে কি, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। কিন্তু মার তো জান্নাত ঠিক আছে, কিন্তু জান্নাত পাইতে গেলে মার সাথে খারাপ ব্যবহার করা লাগবে নাকি ভালো ব্যবহার করতে হবে? মার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি যদি আমার মার সাথে যদি ভালো ব্যবহার করে যদি যাইতে পারি, তাহলে আমার মা আমার জন্য যদি দোয়া করে মাকবারার পাশে খাড়ায়া আমার আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবে, কিন্তু জান্নাতের কাজ যদি আমি ঠিক মতো আদায় করি, তাহলে এই জান্নাতটা তুমি পাওয়া যাইবা। আর তুমি যদি মা বাবার খেদমত না করো, না কইরা তুমি যদি অন্ধকার কবরে যাও এবং মা বাবার বদ দিয়ে যদি তুমি নিয়ে যাও, তাহলে কোশ্চিনকালেও ওই কবর জান্নাত তো হবে না, ওই কবর হবে কি আযাবের পর আযাব। ঠিক কি? কিন্তু মা বাবার খেদমত করতে হবে। তোমার মা তোমার জন্য জান্নাত। আজকে তুমি মা বাবা যদি খেদমত করো, মা বাবা যদি দোয়া করলে তুমি জান্নাত পাই যাইবা। আর যদি মা বাবা যদি বদদোয়া দেয়, কোশ্চিনকালেও তুমি যত বড় তুমি আল্লাহওয়ালা হও, যত বড় তুমি পীরের দরবারে যাও, যত বড় তুমি মাজারে যায় সেজদা করো, যত বড় তুমি ওই জায়গায় যাও, কিন্তু কোশ্চিনকালেও তুমি জান্নাত তো পাইবা না। তোমার জন্য কষ্টদায়ক মৃত্যু হবে, এমন কষ্টের মৃত্যু হবে যেই মৃত্যু রাস্তাঘাটের অবস্থায় মৃত্যু হবে, যেই মৃত্যু হিরঞ্চ অবস্থায় মৃত্যু হবে, যেই মৃত্যু এত পরিমাণ কষ্টদায়ক হবে, তোমার কাছেও আশেপাশে তুমি ময়রা ঘরের ভিতরে পড়ে থাকবা, আশেপাশে কোনো মানুষ আসবে না, কোনো কিচ্ছু আসবে না। ঠিক কি? একটা তো মা বাবার খেদমতই করতে হবে। মা বাবার খেদমত কইরা যাইতে পারলে বড় দামি হয়ে যাবে। এমন করে যুবক তোদেরকে বলিয়ে দিই, তোরা মা বাবার খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে এত সুন্দর করে বানাইছি, বানানির সঙ্গে সঙ্গে সবার কাছে আমি একটা করে ওসিয়তনামা দিয়ে দিয়েছি। কি ওসিয়ত? ওসিয়তটা হচ্ছে কি, তুমি তোমার মা বাবার খেদমতটা ঠিক মতো করবা। এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার আদেশ। এই আদেশ মালাখালি তুমি যদি মানতে পারো, তাহলে বড় দামি হয়ে যাইবা। আর দামি হয়ে গেলে তোমার জন্য বড় দামি হয়ে যাইবা। ও যুবক, তোমরা সবাই একটু খেয়াল করে শুনবা। গাজীপুরের মানুষদেরকে সবাইকে একসাথে বললাম, পুরা পৃথিবীর মানুষদেরকে সবাইকে একসাথে বললাম, আল্লাহ তাআলা তোমাকে যেই ওসিয়তনামা দিয়েছেন, যে আদেশখানি দিয়েছেন, তুমি যদি আদেশটা ঠিক মতন না মানো, তুমি যদি রবের কথাটা তুমি যদি ঠিক মতন না মানো, তাহলে ওই রবের কাছে তুমি প্রিয় হতে পারবা না। দুনিয়ার নিজামের ভিতরে যদি কোনো মানুষ, যদি এমপি মন্ত্রীর ভিতরে, সামান্য মানুষের ভিতরে যদি একটা করে জিনিস দেওয়া হয়, যে আজকে সারাদিন বাংলাদেশটা পুরা দেশটা কি হরতাল থাকবে, লকডাউন থাকবে বা কারফিউ জারি থাকবে, তুমি একটা নেতার, তুমি একটা দেশের বাদশা, তুমি একটা মাননীয় প্রধানমন্ত্রীর, মাননীয় স্পিকার তার যে কথা আছে, তুমি একটা নেতার কথা তুমি মাইন্না তুমি মেনে তুমি তোমাকে দিয়েছে লকডাউন,
এই করোনার সময় যে লকডাউন দিয়েছে তুমি মানছো, তুমি দেশের মানুষের কথাগুলো মাইন্না চলছো, কিন্তু তুমি কি একটু চিন্তা করেছো ওই যুবক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে যেই ওসিয়তনামা দিয়েছে হচ্ছে কি তুমি মার সাথে তুমি ভালো ব্যবহার করো। মা বাবা বড় দামি একটা জিনিস, ওই জিনিসের তুমি একটু মর্ম দাও। মা বাবা থাকলে তুমি মা বাবার খেদমত করো, না থাকলে এবং যাও এলাকার মানুষদেরকে নিয়ে তোমার মা জন্য একটু দোয়া করো। মসজিদের ইমাম সাহেবের কাছে প্রত্যেক শুক্রবার বলো, ও হুজুর আপনি আমার মার জন্য একটু দোয়া করবেন, আপনি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। এমন করে করে হুজুরের কাছেও বলো, এমন করে করে তুমি হুজুরদের কাছ থেকে দোয়া নাও। এবং মাদ্রাসার কিছু তলেবে এলেমদেরকে নিয়া, আজ হিসাবদেরকে নিয়া, বড় বড় আল্লাহওয়ালাদেরকে নিয়া ওই তোমার মার মাকবারার পাশে খাড়াইয়া তুমি একটু দোয়া করো। যদি তুমি দোয়া করতে পারো তোমার মার কবর ভিতরে থেকে থেকে তোমার মা বড় শান্তি পাইব। আজকে তোমাকে আমি এতবার বারংবার আকারে জানিয়ে যাই, তোমাকে আমি একটা ইন্সপায়ার করার জন্য একটা কথা বলি। জুনায়েদ আল হাবিব কুমিল্লার একটা বক্তা আছে, আমি আমার এই ভাইয়েরাই বয়ানগুলো আমি ঠিক মতন শুনিয়া আমি তার একটা কথা বলা আমি তোমাদেরকে বলি, তোমরা শুনিয়া নেও। ওই নাগেশ্বরী এলাকার ভিতরে আমার ভাইটা বয়ান করতে গেল, যাওয়ার পরে ও আমার ভাইটা যখন ওই জায়গায় গেল এবং সবাই মিলে যখন বয়ান করল, আমার ভাইটা যখন প্রধান বক্তা বয়ান করবে, বয়ান করে শেষ করে দোয়া করে দিবে, ওই এলাকার মাদ্রাসার ভিতরে যারা হাফেজ সাহেব আছে তাদের মাথায় ভিতরে পাগড়ি দিবে। পাগড়ি দেওয়ার পর আমার ভাইটা যখন এমন করে মাদ্রাসার মুজুরদেরকে পাগড়ি দিবে এবং মাদ্রাসার সভাপতি সাহেব যখন ওই জায়গায় গেল, স্টেজের সামনে যায় সবার সামনে খাড়ায় কথা বলতেছে এবং মাদ্রাসার তালেবে আলেমদেরকে পাগড়ি দিবে। এমন করে করে যখন কথাগুলো বলতেছে, এমন করে করে এক প্রতিমধ্যে বলার পরে আমার কাছে মাদ্রাসার সভাপতি সাহেব এসে বলল, ও হুজুর আজকে আপনার কাছে আমি একটা কথা বলবো। বলেন, কি কথা বলবেন আপনি একটু আমাকে বলিয়া দেন। এমন করে যখন বলার পর হুজুর গো আজকে আমার একটা এই যে হাফেজে কোরআন আছে এদের মধ্য থেকে আমার ছেলে আছে একজন, এই ছেলেটার মা নাই, এই ছেলেটার আমি হচ্ছে বাবা। আজকে আমি আমার ছেলের কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আমার ওয়াইফের কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি। আমার ওয়াইফের কাছে আমি বলেছি, আমার ওয়াইফ আমাকে বারংবার বলেছে, স্বামী গো আমার ছেলেটাকে তুমি একটা হাফেজে কোরআন বানায় ফেলিও। এমন করে করে আমার কাছে ওয়াদা করেছে। আমি একটা মাদ্রাসা করলাম হুজুর গো, এই মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র এতিমদেরকে আমি সহযোগিতা করি, মাদ্রাসাটাকে আমি সুন্দর করে চালাই। হুজুর গো এই মাদ্রাসার ভিতরে এত সুন্দর করে করে আমি মাদ্রাসায় করলাম, আজকে মাহফিল দিলাম এবং এখান থেকে আমার একটা ছেলে আছে, এই ছেলেটাকে আল্লাহ হুজুর গো এই ছেলেটা বড় এতিম, আজকে তার মা নাই। আমি বাবা তো তাকে অনেক কষ্ট করে তাকে লালন পালন করলাম, তাকে অনেক বড় বানিয়ে দিলাম। মাদ্রাসার উস্তাদদেরকে আসাদ হাসান কেরামদেরকে আমি তাদেরকে বললাম, আমার ছেলেটাকে আপনারা সবাই মিলে যদি হাফেজে কোরআন বানায়া দেন আমার ওয়াইফের মনের আশাটা পূর্ণ হবে। এমন করে যখন বললাম, আজকে আমার ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, আজকে আমার ওয়াইফ নাই। আজকে যদি আমার ওয়াইফটা থাকতো তার মনে বড় শান্তি লাগতো।
এমন করে করে যখন বলার পরে আমি যখন সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে যখন পাগড়ি দিয়ে দিল, ওই যে আমার ভাই এমন করে করে পাগড়ি দিল। পাগড়ি দেওয়ার পরে সবার মাথার ভিতরে পাগড়ি, শেষে হচ্ছে ওই হাফেজে কুরআন। হাফেজে কুরআন এই পাগড়ি পাওয়ার পর ওই এতিম বাচ্চারা পাগড়ি পাওয়ার আগে চোখ দিয়ে টলটলা করে পানি কাঁদে, এত জোরে লাগিয়ে কাঁদে। আমি ওই হাফেজে কুরআনকে জিজ্ঞাসা করলাম, ওই হাফেজ সাহেব তুমি কেন কান্দো? আজকে প্রত্যেকটা ছাত্র মাথায় যখন পাগড়ি দিলাম, প্রত্যেকটা ছাত্র মনে মনে খুশি, বড় বড় হাসি, চোখগুলো কি সুন্দর হাসি হাসি ভাব, চেহারা দেখলে কত সুন্দর লাগে। আজকে তুমি কেন কান্দো? তোমার কি হয়েছে তুমি একটু বলিয়া দাও। ওই হাফেজে কুরআন আমাকে ডেকে ডেকে বলে, হুজুর গো, আজকে আমার মা নাই, কিন্তু আজকে আমি হাফেজে কুরআন হইছি। আজকে আমি হাফেজে কুরআন হলাম। আমি যদি এই মাথায় পাগড়ি নিয়ে নিয়ে যদি আমি বাড়িতে যাই, বাড়িতে পুরা খালি, আজকে আমাকে কে দেখে দেখে আমাকে আদর করবে? আর যদি আমার যদি আজকে মা থাকতো, আমার মায়ের সামনে যখন মাথার ভিতরে পাগড়ি নিয়ে আমি আমার মার কাছে যখন যাইতাম, আমার মা আমাকে দেখে দেখে বড় হাসি লাগতো, আমাকে এমন করে জড়ায় ধরে আদর করতো। হুজুর গো, আজকে আমার মা নাই, এই কারণে আমি কান্দি, এই কারণে আমার বড় কষ্ট, এই কারণে আমার বড় চোখ দিয়া পানি। হুজুর গো, আপনি একটু আমার মার জন্য আজকে দোয়া করবেন। এমন করে যখন বলার পরে আমি সবাইকে নিয়ে যখন কথা বললাম, কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর এমন করে যখন বলল, মাহফিল শেষ হয়ে গেল। আমার জুনায়েদ হাবিল ভাই কুমিল্লার যে ভাইটা আছে, তিনি যখন ওই জায়গার ভিতরে গেল এবং সবাইকে ডেকে ডেকে বলে, আজকে আমি দোয়া করব না। এই হাফেজে কুরআন আমার কাছে দোয়া চাইছে, এতবার আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছে, আজকে আমি দোয়া করব না, আমি জীবনও করব না। আমি ওর মাগফিরাতটা কই, আমি বয়ান শেষ করে আমি ওই হাফেজে কুরআনকে নিয়ে আমি মাকবারার সামনে গেলাম এবং তার বাবাকে নিয়ে গেলাম। আমি এতবার সূরাতুল ফাতিহা পাঠ করলাম, ইখলাস পাঠ করলাম, মূল পাঠ করলাম, এমন করে করে পাঠ করার পর আমি বললাম সবাইকে ডেকে ডেকে বলতাছি, আজকে আমি দোয়া করব না। আজকে এই মাকবারার পাশে খাড়াইয়া আজকে এই মায়ের সন্তান হাফেজে কুরআন, তার মার জন্য আজকে তিনি দোয়া করবি। এমন করে করে যখন হাফেজে কুরআন বলার সঙ্গে সঙ্গে হাফেজে কুরআন আসমানের দিকে তুই হাত তুলে তুলে দোয়া করি। এমন করে করে যখন দোয়া করি আর কান্দি, এত পরিমাণ কান্দা আমি দোয়ার ভিতরে আমি নিজেও কাঁদলাম, এমন করে করে কাঁদলো। আজকে মার জন্য এত পরিমাণ দোয়া করে। ও যুবক ভাই, তোমাদেরকে কেন ইন্সপায়ার করার জন্য কেন বললাম জানুননি? আজকে তুমি সমস্ত মা বাবাকে আমি থেকে জেনে জেনে বলি, আজকে সমস্ত মা বাবাকে আমি বলিয়া যাই, তোমরা আজকে থেকে আমি তোমাদেরকে বারংবার বলিয়া যাই, ও মারা তোমরা একটু শুনিয়া নাও, ও যুবকরা তোমরা শুনিয়া নাও, ও ছোট ছোট মাসুম বাচ্চারা তোমরা একটু শুনিয়া নাও। আজকে মা দুনিয়াতে আছে কিন্তু মার কর যদি ছোড়া, আজকে বাবা দুনিয়াতে নাই কিন্তু মনের ভিতরে একটা কষ্ট লাগে। যার মা আছে, যার বাবা আছে, মার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। ও যুবক আর মাদেরকে ডেকে ডেকে বলি, ও আমার মারা, ও আমার বাবারা, তোমরা একটু শুনিয়া নাও। আজকে তোমরা একটা ভালো একটা ছেলে দুনিয়াতে রেখে যাইবা, এই ছেলেটাকে হাফেজে কুরআন বানাইবা। হাফেজে কুরআন বানাইতে হবে এমন কোনো শর্ত না, এই ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাইবা, এই ছেলেটাকে নেক কাজ করা শিখাইবা, এই ছেলেটাকে জীবনও কোনো হারাম কাজের ভিতরে লিপ্ত লাগাইবা না, এই ছেলেটাকে ভালো ভালো দিনের কাজ করে রাখবা, দিনের পথে লাগায় রাখবা। ও মারা, ও বাবারা,
তোমরা শুনিয়ে নাও, তোমার ছেলেকে খালি মাদ্রাসা শুধু পড়াইতে হবে এটা কোনো কথা না। তোমার ছেলেকে স্কুলে পড়াও, স্কুলে পড়ায় তাও তোমার ছেলেটাকে তুমি ভালো একটা ডাক্তার বানাও। আমার দেশের ভিতরে ভালো ডাক্তার দরকার, আমার দেশের ভিতরে দেশের ভিতরে ভালো পুলিশ দরকার, আমার দেশের ভিতরে ভালো একটা আর্মি দরকার, আমার দেশের ভিতরে ভালো ডিবি দরকার, আমার দেশের ভিতরে ভালো একটা নেতা দরকার। কিন্তু আমার দেশের ভিতরে ভালো নেতা তো খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার দেশের ভিতরে খারাপ নেতা খুঁজা পাইতে গেলে কোনো প্রকার কষ্ট হয় না, ঠিক কি না? কিন্তু আমি নেতাদেরকে জানা বলি, ও নেতারা তোমরা তো নেতা হইছো, কিন্তু নেতার যেই কাজ তোমরা তো সেই কাজ করো না। ও নেতারা তোমাদেরকে আমি করে যাই, তোমাদেরকে আমি বলিয়া যাই, তোমরা আজকে থেকে ভালো নেতা হও, ভালো মতন তোমার দায়িত্বটা তুমি ঠিক মতন আদায় করো। যদি তুমি নেতা হইতে পারো, তোমার দায়িত্ব তুমি ঠিক মতো আদায় করতে পারো, তাহলে বড্ড দামি হয়ে যাবে। এমন করে করে যদি তুমি এক নাম্বার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাইকে বলে তোমরা মা বাবার খেদমত করবা, 2 নম্বরে মা বাবার কথাগুলো মানবা, মেনে মেনে যদি চলতে পারো বড় দামি হয়ে যাইবা। আর যদি তোমার মা আর বাবা তুমি যদি খেদমত না করো, তাহলে কোশ্চিনকালেও তুমি জান্নাত তো পাইবা না, তোমার ঘরের ভিতরে কোনো কষ্ট, তোমার ঘরের ভিতরে কোনো বরকতি হবে না। আর বরকত দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ গো, আল্লাহ গো, আমার তো দুনিয়াতে আল্লাহ মা নাই, বাবা নাই। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যারা যারা মা আছে তাদের বয়ান করলাম, যাদের মা নাই বাবা নাই তারা কি করে? আমার এক মুসল্লি আমাকে ডেকে ডেকে বলে, হুজুর গো, আজকে আমি বুঝি নাই, আগে আমি কোনো কিছু আমি জানি নাই রে হুজুর। ও হুজুর, আগে আমি মার কথা বাবার কথা অনেক সুন্দর করে শুনছি, কিন্তু শোনার পরেও আমার মনের ভিতরে মা বাবার খেদমতের করতে কোনো মন চায় না। এমন করে করে শয়তান ঢুকে ফেরে, হুজুর গো আজকে আমি বুঝছি, কিন্তু আজকে আমার দুনিয়াতে মা নাই। ও বাবারা তোমরা একটু খেয়াল করে শুনবা, বিভিন্ন জায়গায় মাহফিলের ভিতরে যতবার যদি কোনো হুজুররা, যদি কোনো ওলামাই কেরামরা যদি মা বাবার কান্দার যদি বয়ান করে, বয়ান করার পরে যেগুলো মুরব্বীরা আছে তারা হাউ মাউ করে করে কান্দে, এমন করে চিল্লা ফিল্লা করে করে কান্দে। কেন কান্দে? মা হারাইছে বড় কষ্ট, আগে কিন্তু বুঝে নাই, এখন বুঝতেছে। আজকে তোমাদেরকে বলে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য 3টা আমল। কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার হচ্ছে তুমি, তোমার মা কবরে চলে গিয়েছে, তোমার বাবা কবরে চলে গিয়েছে, এর ভিতরে থেকে 3টা আমল। 1 নাম্বার হচ্ছে তোমার মা কাছে দামি হওয়ার জন্য জানো নি কি কাজ আছে, তোমার মার কাছে বড় দামি হওয়ার জন্য কি আছে, কিন্তু তোমার মার কাছে তুমি কিভাবে দামি হইবা, কিন্তু তোমার মা তো আজকে দুনিয়াতে নাই। না তার কারণে ও যুবকরা, আজকে তোমাদের জন্য এই বয়ানটা তোমরা একটু খেয়াল করে নিবা, এমন করে করে খেয়াল করবা, জানো নি কি খেয়াল করবা, তোমাদেরকে আমি একটু বলিয়া যাই, তোমরা একটু শুনিয়া নাও। কিভাবে শুনবা? এমন করে করে আমি তোমাদেরকে বললাম, কি বললাম? ও যুবক শুনিয়া নাও, কিভাবে বললাম তোমাকে। 1 নাম্বার কথা হচ্ছে তোমার মা যদি কবরে থাকে, তোমার বাবা যদি কবরে থাকে, তাহলে তুমি কোশ্চিনকালে তোমার মা বাবার জন্য তুমি কিভাবে দামি হইবা, তোমার মার কাছে তুমি কিভাবে দামি হইবা। 1 নাম্বারে হচ্ছে তুমি দুনিয়াতে যতদিন থাকবা তুমি নামাজিওয়ালা হও, তুমি দিনের পথে চলো, ইসলামের পথে চলো, ভালো কাজ করো। তুমি যদি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা, তুমি যদি ভালো কাজ করো, কইরা তুমি যদি অন্ধকার কবরে যাইতে পারো, তুমি যদি ভালো কাজ করো, তোমার মা ওই বাবা কবরে থেকে থেকে বড় খুশি হবে, খুশি হওয়ার পরে তোমার মা খুশি হয়ে যাইব। আবার
দুই নম্বরে হচ্ছে তুমি তোমার কোনোদিনও তোমার মা বাবার খারাপ কাজের ভিত্তিতে যাইবা না, খারাপ কাজ করবা না। যদি তুমি খারাপ কাজ করো তাহলে তুমি তোমার মার কাছে দামি হইবা না। ও যুবক, আমি তোমাদেরকে বলিয়া যাই, তোমার মা বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, থাকার পরেও তোমার মা যখন দুনিয়াতে ছিল মা বাবার খেদমত করতে পারো নাই। মা পারার কারণে আজকে তুমি হুজুরের কাছে আইসো, হুজুর আমার তো মা নাই বাবা নাই, আমি কিভাবে আমার মার মনটাকে আমি খুশি করাইতে পারবো? তোমার হুজুর বলবে তুমি আমার কাছ থেকে আমলটা শুনিয়া নাও। এক নম্বরে হচ্ছে দুনিয়াতে যতদিন থাকবা ভালো কাজ করবা, নামাজিওয়ালা হইবা, দিনদারওয়ালা হইবা, নেক কাজ করবা, জীবনও খারাপ কাজ করবা না। যদি তুই ভালো কাজ করো তোমার মা ওই মাগবারার ভিতরে, কবরের ভিতরে থেকে থেকে তাদের মনে বড় শান্তি লাগবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে শুনি কি সুন্দর ইসলামটা। তোমার মা নাই, কিন্তু তুমি যদি এক নম্বরে ভালো কাজ করো, দিনের কাজ করো, কইরা কইরা তুমি যদি অন্ধকার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগে মা ছিল, মা থাকা শর্ত তুমি মার খেদমত করতে পারো নাই। বাবা ছিল, বাবা থাকা শর্ত বাবার খেদমত করতে পারো নাই। কি কারণে পারো নাই? বউয়ের প্রেমিকের প্রেমিক কইরা, বউয়ের কথা শুন না তুমি মাকে গালি দিছো, বউয়ের কথা শুন না তুমি মাকে ঘাট ধরে ধরে বাইকেরা দিয়েছো। কিন্তু তোমার আগে বুঝছে, কিন্তু বইয়ের কথা শুন না তুমি শয়তানের ধোকায় বেড়ে তুমি মার মনে কষ্ট দিয়েছো। আজকে দেখো দুনিয়ার থেকে তোমার মাটা বিদায় হয়ে গেছে। এতদিন তুমি বুঝো নাই, কিন্তু এখন তুমি বুঝেছো। তোমার মা অন্ধকার কবরে থাইকা থাইকা তোমার জন্য তোমার কাছে দোয়া চায়, ও আল্লাহ গো দুনিয়াতে কি সন্তান জন্ম দিয়ে আসলাম, যেই সন্তানটা আমার জন্য দোয়া করে না। আমি মা এত কষ্ট করতে লালন পালন করলাম, বলার পরেও আজকে দেখো মানুষে এত পরিমাণ তার মা বাবার খেদমত করে না। কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে এত পরিমাণ মানুষ নিমুখ খারাপ হয়ে যাইতেছে। মানুষ তো মা বাবার খেদমত করে না, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করতে ভুলে না। ঠিক কিনা? কিন্তু ভাই আজকে তো ওয়াদাবদ্ধ হয়ে যাও, মা বাবার খেদমত করবা। দুনিয়াতে যাদের মা নাই, এক নম্বর আমল হচ্ছে কি তাদের মা বাবার খেদমত করবা, কইরা চলবা। চলতে পারলে বড় দামি হয়ে যাবে। আর ওই মা বাবা যদি মাগবারার ভিতরে চলে গেলে কোনো কিছু লাগবে না। এক নম্বর হচ্ছে কি তুমি দুনিয়াতে যতদিন থাকবা তুমি নিজেই ভালো কাজ করো, ভালো কাজ করতে পারলে তোমার মা কবরে থেকে থেকে শান্তি।